আমরা চলে এসেছি সেই আদিনাথ মন্দির, বিখ্যাত মহেশখালীর বিখ্যাত মন্দির আদিনাথ মন্দির। বন্ধুরা, 2009 সালের সর্বশেষ যে লোক সংখ্যা গণনা হয়েছিল আদমশুমারি, সেখানে মহেশখালীর জনসংখ্যা ছিল 2,19,590 জন। এর 53.17% পুরুষ এবং 47.73% এখানে মহিলার বসবাস। তো সেই হিসাবে এখানে পুরুষ এবং মহিলার যে অনুপাত সেটা খুব বেশি কিন্তু পার্থক্য নেই। আর যথেষ্ট লোক সংখ্যার বসবাস, 2 লাখের উপরে লোক সংখ্যায় ছোট্ট একটি দ্বীপে যথেষ্ট বেশি বা যথেষ্ট ভালো বলা যায়। তো চলুন আমরা এখন দেখি মহেশখালীর সেই বিখ্যাত আদিনাথ মন্দির। বেশ কিছু সিঁড়ি বেয়ে আমাদেরকে উঠতে হবে। আপনারা যদি এখানে আসেন, অনেক সুন্দর পরিবেশ, বিখ্যাত একটি বটগাছ রয়েছে, অনেক বড় বটগাছ, বেশ কয়েকটা বটগাছ রয়েছে এবং অনেকগুলো পুরনো স্থাপনা এখানে রয়েছে। আমরা দেখবো একে একে, চলেন আমরা দেখি। বন্ধুরা, আমরা এখন রয়েছি একেবারেই আদিনাথ মন্দিরের সামনে। আপনারা দেখতে পাচ্ছেন আমি বসে আছি একেবারে আদিনাথ মন্দিরের সামনে। এখানে প্রতিদিন কিন্তু হাজার হাজার পর্যটক দেশ বিদেশ থেকে এখানে ঘুরতে আসেন, তারা দেখতে আসেন আদিনাথ মন্দিরকে। এলাকার প্রচলিত ইতিহাস থেকে জানা যায়, মহেশখালীর প্রভাবশালী জনৈক নূর মোহাম্মদ শিকদারের স্বপ্নের অলৌকিক নির্দেশ মতে এই মন্দিরটি স্থাপন করা হয়। তবে স্থানীয় লোক ও মন্দিরের পুরোহিতের কাছ থেকে জানা যায়, এটি একমাত্র মন্দির যা কোনো মুসলিম কর্তৃক প্রতিষ্ঠিত। তবে লোককাহিনী অনুসারে আরো জানা যায়, রাবণ মহাদেবকে লঙ্কায় নিয়ে যাওয়ার সময় এই পাহাড়ে যাত্রা বিরতি করেছিল। তাই তার স্মৃতি ধরে রাখার জন্য এখানে আদিনাথ মন্দিরটি স্থাপন করা হয়। চতুর্দিকে সাগর বেষ্টিত মহেশখালী দ্বীপের অন্যতম দর্শনীয় স্থান এই আদিনাথ মন্দির। সমুদ্র পৃষ্ঠ থেকে 288 ফুট উচ্চতায় মৈনাক পাহাড়ের চূড়ায় এই আদিনাথ মন্দিরটি অবস্থিত। এই মন্দিরটির দৈর্ঘ্য 10.87 মিটার, প্রস্থ 8.62 মিটার, উচ্চতা 5.93 মিটার, যা 3টি ভাগে বিভক্ত। প্রথম ভাগে রয়েছে 3.35 মিটার বর্গাকৃতির 2টি পূজা কক্ষ, আর পূর্ব কক্ষে আছে বানলিঙ্গ শিবমূর্তি, আর পশ্চিম কক্ষে রয়েছে অষ্টভুজা দুর্গামূর্তি। তো দর্শক, আপনারা যারা এই মন্দিরে ভ্রমণ করতে আসবেন তারা অবশ্যই এই মন্দিরে এসে বসে থাকবেন না, কারণ এর আরেকটু উপরে আপনাদের জন্য অপেক্ষা করছে অপরূপ সৌন্দর্য। এর কিছুদূর উপরে উঠলেই আপনারা দেখতে পাবেন আদিবাসীদের তৈরি কাপড়ের দোকান। তো আপনি চাইলে আপনার প্রিয় মানুষ বা পরিবারের মানুষের জন্য কিছু নিয়ে নিতে পারেন। এখানে রয়েছে তাঁতের তৈরি হরেক রকমের জিনিসপত্র। তো দর্শক, আপনারা পাহাড়ের ধারে বিভিন্ন নান্দনিক সৌন্দর্যও দেখতে পাবেন। এই আদিনাথ মন্দিরের পাহাড়ের গা ঘেঁষে রয়েছে অপরূপ সৌন্দর্য। যতদূর দৃষ্টি যাবে দেখতে পাবেন পাহাড়গুলো সারি সারি ভাবে দাঁড়িয়ে আছে, ঠিক যেন ছবির মতো। তো দর্শক, আমরা আপনাদের ছোট্ট পরিসরে আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম আদিনাথ মন্দিরের চারপাশের কিছু দৃশ্য। তাই কবে আসছেন এই পাহাড়ে ঘেরা মহেশখালীর দ্বীপ দেখতে, অবশ্যই কমেন্ট করে আমাকে জানাতে ভুলবেন না। তো দর্শক, আগামী পর্বে আমি নিয়ে আসবো এই মহেশখালীর আরও কিছু দর্শনীয় স্থান। তাই ততক্ষণ পর্যন্ত আমার সঙ্গেই থাকুন। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন এবং পরবর্তীতে এই ধরনের ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। ধন্যবাদ।